হ্যালো এভরিওয়ান, সাগরিকা কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকের রেসিপির নাম হলো লাউ শাকের ভর্তা। ফার্স্টে আমি লাউ শাকের পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে লাউ শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নেব। এরপরে গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে ভাতের মাড় দিয়ে দিতে হবে। মাড়টা গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে যেই লাউ শাক পাতাটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ওদিকে লাউ শাক পাতাটা সেদ্ধ হতে থাকুক, এখানে আমি শিলনোড়ায় বেটে নেব পোস্ত আর সাদা কালো সর্ষে, ভালো করে বেটে নেব। দেখতেই পাচ্ছেন আমার এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে। পরে আমি এখানে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে ভালো করে শাকটাকে নেড়ে নেব। এখানে আমি আলু অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই আমি পরে আলুটাকে অ্যাড করেছি। ভাতের মাড়টা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ আপনাকে আলু আর শাকটাকে সেদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে অর্ধেক ভাতের মাড় শোকানো হয়ে গেছে। তো কিছুটা ভাতের মাড় শোকানো পর্যন্ত আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আলু আর শাক সেদ্ধ হয়ে গেছে আর ভাতের মাড়টা পুরো শুকিয়ে গেছে। এবার আমি আলু আর শাকগুলোকে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এখানে আমার লাউ শাকের ভর্তা করতে লাগছে পরিমাণ মতো নুন, 3-4টে শুকনো লঙ্কা, আর লাগছে পোস্ত আর সর্ষে বাটা। আপনারা এখানে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। পরে শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়ে একে একে সবকটা উপকরণ একসাথে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবকটা উপকরণ একে একে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে টেস্টটা আরও ভালো হয়, ওই জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আরও ভালো করে মেখে নিয়েছি। মেখে নিলেই রেডি এই লাউ শাকের ভর্তা। খুবই সহজ এবং নতুন পদ্ধতিতে এই লাউ শাকের রেসিপিটা আমি আজকে তৈরি করেছি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানটা ক্লিক করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তাহলে টাটা।